হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের কীর্তিচন্দ্রপুর জুনিয়র হাই স্কুলে 28 ফেব্রুয়ারি এক আবেগঘন পরিবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলোক মুখার্জি বিদায় সম্বর্ধনা জানানো হয়। দীর্ঘদিন কর্মজীবনের ইতি টেনে এই দিন তিনি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার 4 নম্বর লোকসভা কেন্দ্রের সাংসদ সদস্য, স্থানীয় বুথ সভাপতি, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও বহু গণ্যমান্য ব্যক্তি। অনুষ্ঠানের শুরুতেই ছাত্রছাত্রীরা স্বাগত সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রধান শিক্ষককে শ্রদ্ধা জ্ঞাপন করে। সহকর্মী শিক্ষকরা তার কর্মনিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিক স্নেহের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, তার নেতৃত্ব বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিকাঠামোর উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সংসদ সদস্য ও বক্তব্যে শিক্ষাক্ষেত্রে অলোকবাবু অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানান। বিদায়ী ভাষণে আলোক মুখার্জি সহকর্মী, ছাত্রছাত্রী, অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়কে তার দ্বিতীয় পরিবার বলে উল্লেখ করেন। শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক ও ফুলের তোড়া তুলে দিয়ে তাকে সম্মান জানানো হয়। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো, সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। বা আমাদের এই অঙ্গনওয়াড়ি যারা কর্মী আছেন তাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি আজ সম্পন্ন হচ্ছে, বা তার মায়েদের আমি অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি এই অলোক মুখার্জি বাবু আজ রিটায়ার করছেন। ওনার সঙ্গে আমার বেশি দিন পরিচয় না হলেও পরিচয় এমনি ব্যক্তিগতভাবে বা সাংগঠন সেভাবে আগে ছিল। উনি যে প্রাইমারি লেভেলে আগে ছিলেন তখন থেকে ওনার সঙ্গে পরিচয়। এখন এই স্কুলে ওনার সঙ্গে সেরকম পরিচয় ঘটেনি, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু ওই রকম সংস্কৃতি সম্পন্ন মানুষ এখন সত্যি করেই খুব বিরল। শুধুই আসবো যাব, পড়িয়ে বাড়ি চলে যাব, এই রকম মানসিকতা উনি থাকেন না। উনি অনেক বাইরে থেকে আসেন, এসব অক্লান্ত পরিশ্রম করে এই যে আমাদের এই স্কুলের যে ছোটোখাটো অনুষ্ঠানই হোক আর যাই হোক, আর সবেতেই উনি যোগদান করে। এটা আমি দেখে খুব ভালো লাগে। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যৎ জীবন যাতে সুখের হয় আমি সেই আশা রেখে আমি এই ছোট্ট বক্তব্যটা শেষ করলাম। সভাপতি মহাশয় এবং এখানে উপস্থিত বিশিষ্ট সমস্ত অতিথিবৃন্দ, আমার কলিগস এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের মন সত্যিই খুব ভারাক্রান্ত। কেননা যেদিন প্রথম এই স্কুলে জয়েন করেছিলাম সেদিন থেকে আমরা অলোকবাবুর সান্নিধ্য পেয়েছি। মানুষটার সম্পর্কে বলার কোনো ভাষা নেই। শুধুমাত্র একটা কথাই মনে আসে যে ভার্সেটাইল জিনিয়াস। এই কথাটা মনে হয় ওনার ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। সমস্ত দিক থেকে, শুধুমাত্র পড়াশোনা নয়, সমস্ত যে কোনো অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট হোক বা যে কোনো সংস্কৃতি সম্পন্ন অনুষ্ঠান, ওনার চুরি মেলা ভার। ওনার কাছ থেকে আমরা প্রচুর কিছু শিখেছি। জানি না ওনার অভাব তো আমরা ভীষণভাবে অনুভব করব, কিভাবে সেটা পূরণ হবে সেটা আমরা নিজেরাও জানি না। আর এই বিষয়ে আর কিছু বলার নেই, সেইভাবে আর কিছু বলছি না। ওনাকে ভীষণভাবে মিস করব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন খুব সুস্থ স্বাভাবিকভাবে থাকেন, এইটুকুই, আর কিছু না। আর ওনার চরণে শতকোটি প্রণাম। আমি সবার উদ্দেশ্যেই তো একটা কবিতা লিখেছিলাম, বলেছি, আবারও বলবো। এখানকার এই কীর্তিচন্দ্রপুরের যে মানুষজন, এখানের যেটা সব থেকে আমার ভালো লেগেছে, এই 4 বছর ধরে আমি দেখেছি এখানে হিন্দু আর মুসলিম এখানে পাশাপাশি বাস করেন এবং এদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এটা এখানকার সব থেকে সম্প্রীতি, এবং এই সম্প্রীতি বজায় রেখে আমাদের প্রাথমিক বিদ্যালয় এবং এই জুনিয়র হাই স্কুল সমস্ত ছাত্রছাত্রী আসে। তবে আমরা দেখেছি বেশ কয়েকটা ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসতে চায় না। তাই আমি এখানকার যারা বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা বিদ্যালয়ে আসে না তাদের উদ্দেশ্যে বলবো,
আমাদের এই কীর্তিচন্দ্রপুর জুনিয়র হাই স্কুলে বর্তমানে আমি তো অতিথি শিক্ষক ছিলাম, আমার সঙ্গে ছিলেন এই স্যার, আগে এসেছিলেন উনি, তাছাড়াও আরও কয়েকজন এসেছিলেন, সবাই গেছেন। আমি সম্পূর্ণ কার্যকাল করেই এখান থেকে বিদায় নিচ্ছি। তো সেই যাবার বেলায় বলে যায় যে সমস্ত ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে পাঠান। এবং আমাদের জুনিয়র হাই স্কুলে এখন আমাদের আপনারা দেখেছেন ম্যাডাম আছেন, ওই ম্যাডাম আছেন, ওনারা দুজনেই খুব মানে কি বলবো, মানে ওনাদের যে পড়াশোনার ধারা বা পড়ানোর ধারা, সে ধারা চিন্তার বাইরে, এবং ওনাদের যে কোয়ালিটি চিন্তার বাইরে। তাই সবাইকে বলবো এবং ছেলেদের ভালোর জন্য অবশ্যই বিদ্যালয়ে পাঠান। এমনও কিছু বাচ্চা আছে যারা 8-এ পড়ে, আমি নাম ধরে বলতে পারি, আমি বলছি না, তারা নিজের নাম এখনও লিখতে পারে না। সেটা আমারও লজ্জা, আমি পারিনি। কেন পারিনি না, তার বাড়ির লোক কিন্তু তাকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। আমি বারবার তাদের বলেছি যে একটু বিদ্যালয়ে পাঠান। আমার একটাই কথা, কিচ্ছু না, ছেলেদের বিদ্যালয়ে পাঠান। অনেক পরিকাঠামো আছে বিদ্যালয়ে। অনেকে ভাবছেন যে বেসরকারি বিদ্যালয়ে গেলে পড়াশোনা হবে আর অনেক শিক্ষক শিক্ষিকা থাকলে পড়াশোনা হবে, তা নয়। এখন আমাদের সমস্ত বিদ্যালয়ে অনেক অনেক পরিকাঠামো আছে, সুন্দর পরিকাঠামো আছে। হয়তো কিছু বিষয় আছে যার জন্য এখানে হয়তো শিক্ষক শিক্ষিকা দেওয়া যাচ্ছে না, সেটা অন্য পাঠ। কিন্তু আমাদের যা আছে এই নিয়েই কিন্তু আমাদের 6 to 8 এই বিদ্যালয়, এবং আমার অ্যাটাচ যে প্রাথমিক বিদ্যালয় প্রি প্রাইমারি থেকে 5 পর্যন্ত যথেষ্ট। আপনারা আরও বেশি করে ভর্তি করুন। আগামী দিনে আরও ভালো স্কুলগুলো চলুক এবং আপনারা সবাই মিলেমিশে থাকুন। এবং আমি কথা দিয়ে যাচ্ছি, এই বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়, আমার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী আমাকে যখন ডাকবেন আমি তখন আপনাদের সামনে আসব, এই কথাই আমি বলতে চাই। সভাপতি মহাশয়, এখানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সব থেকে প্রিয় স্যার অলোকবাবুকে, আমার সহকর্মীবৃন্দদের এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি কটা কথা বলছি। আজ আমার মন ভারাক্রান্ত, তো তা সত্ত্বেও বলছি যে আজকে একটা মিশ্র অনুভূতির দিন। আজকে তো কষ্ট হচ্ছেই, সরকারি নিয়মে স্যারকে আমাদের স্কুল থেকে আজকে বিদায় জানাতে হবে, কিন্তু তার সাথে আনন্দও হচ্ছে যে স্যার আজকের পর থেকে তার পরিবারকে অনেকটা সময় দিতে পারবেন, আবার বৃহত্তর সমাজের জন্য স্যার অনেক কাজ করতে পারবেন। যেটা স্যারকে আমি এই 1 বছর 2 মাসে আমার অনুভূতি যেটা, যে স্যার অনেক কিছু স্যারের এখনো করার আছে, আমাদের সমাজকে আরও অনেক কিছু বেশি কিছু দেওয়ার আছে। আমি যখন প্রথম দিন জয়েনিংয়ের ব্যাপারে কথা বলতে এখানে আসি, গাড়ি থেকে নেমে প্রথম দেখাটা হয়েছিল স্যারের সাথে। স্যার তখন একটা অনুষ্ঠানের জন্য এইখানটায় বসে ছাত্রদের রিহার্সাল করাচ্ছিলেন। তারপর স্যারকে আমি সহকর্মী হিসাবে খুব কম পেয়েছি, অভিভাবক হিসাবে বেশি পেয়েছি। আমরা দুজন শিক্ষিকা যে কোনো সমস্যায় যে কোনো কিছুতে স্যারের কাছে ছুটে আসতাম, স্যার এটা সমস্যা হচ্ছে, স্যার এটা কিভাবে করব। স্যার সঙ্গে সঙ্গে সেটা মোকাবিলা করেছেন। এবার বিদায় তো একটা সত্যি আনুষ্ঠানিকতা মাত্র। আজকে স্যার এই স্কুল থেকে যাবেন, কিন্তু আমরা মন থেকে স্যারকে কখনোই বিদায় দিতে পারবো না। আমরা সব সময় চাইবো যে স্যার এর পরেও যেন আমাদের কোনো দরকারে নিজের ভালো লাগা থেকে তার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য বারবার এই স্কুলে ছুটে আসেন। এবং অনেক কিছু এখনো স্যারের আমাদের স্কুলকে আমাদেরকে ছাত্রছাত্রীকে দেওয়ার আছে। তো ওনার দেখানো পথ ধরে আমরা যেন ভবিষ্যতে এই স্কুলটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারি এবং স্নেহের ছাত্রছাত্রীগুলোকে ওনার ছায়ায় যেন আমরা সেরকমভাবেই মানুষ করতে পারি। আর শেষে একটা কথা বলবো, স্যার অজান্তে যদি কোনো কষ্ট আমাদের কাছ থেকে পেয়ে থাকেন ক্ষমা করবেন এবং আপনি সুস্থ থাকবেন, ভীষণ ভালো থাকবেন, আর বারে বারে এখানে ছুটে আসবেন, কারণে অকারণে যখন ইচ্ছা হবে আপনি ছুটে আসবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট কথাটি শেষ করলাম।